পৃথিবী থেকে সবচেয়ে বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিরাও চলে গেছে। একটা সময় এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। আমি আপনিও একটা সময় দুনিয়া ত্যাগ করব, কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াতে প্রত্যেকটি মানুষকে রে বান্দা আমি হায়াত দিয়া পাঠাইছি, হায়াতের আগে দুনিয়া ছেড়ে কেউ চলে যাবে না। আল্লাহ বলেন, দুনিয়া থেকে যখন কেউ চলে যাইতে চা। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন, ঈমানওয়ালারা পাকা পুক্তা তোমরা তোমাদের ঈমানকে করে নাও। দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আর তোমাদের ঈমানকে পাকা পুক্তা করতে পারবে না। আর কাফেরদেরকেও বলতেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে বর্ণনা করেন একজন মানুষ কিভাবে দুনিয়া ছেড়ে ত্যাগ করবে। বদকার এবং নেককার বর্ণনা করছেন হাদিসের মধ্যে। এবং সাথে সাথে হযরতে বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। এই তাফসীরের মধ্যে বর্ণনা করেন একজন মানুষ দুনিয়া কিভাবে ত্যাগ করবে, তার রূহটা কিভাবে বার হবে। ও দুনিয়ার আল্লাহর গোলাম, সকাল হয়ে যা আল্লাহ পাকের কথা তোমার স্মরণ হয় না, সন্ধ্যা হয়ে যা আল্লাহ পাকের কথা তোমার স্মরণ হয় না। সারাদিনে তুমি একবারও রবের কথা স্মরণ করো না। সারা দিনে তুমি একবার মৃত্যুর কথা তোমার স্মরণ হয় না। সারা দিন চলে যা, তুমি একবার তুমি চিন্তা করো না দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে যেতে হবে। সারাদিন চলে যা ও দুনিয়ার আল্লাহর গোলাম, চিন্তা করো আমার মৃত্যুটা যেন নেককার অবস্থা হয়, বদকার অবস্থা যেন আমার মৃত্যুটা না হয়। তাফসীরের মধ্যে বর্ণনা করেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর, আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য যাইতেছে। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাশে এসে বৈশা রইছে, আর বৈশা সাহাবা একরাম পাশে দাঁড়ায় রইছে। কিভাবে দাঁড়ায় রইছে? সাহাবা একরাম এমন দাঁড়ায় রইছে যে রাসূত তাইর হাদিসের মধ্যে আসছে যে পাখি যদি মাথার উপরে দাঁড়ায়া থাকে বা বসে থাকে, তারপরেও সাহাবা একরাম এক বিন্দু পরিমাণ লড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আপনার মাথার উপরে যদি পাখি বসে কত না লড়াচড়া করি। আল্লাহর নবী কবরের পাশে বসে কবরের পাশে বসে লিখতেছে, আর চোখের পানি গুলি জোর করে পড়তেছে। সাহাবা একরামদেরকে বলতেছে, আল্লাহর নবী ও আমার সাহাবীরা রে, বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুনদুব। আল্লাহ রাসূল কবরের পাশে বৈশা লিখতেছে, এমন একটা জায়গার মধ্যে বৈশা রইছি রে, এই ঘর কোনোদিন মানুষকে ছাড় দেই না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাসূল বলে রে সাহাবা একরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ তোমার আপন আছে। তোমার স্ত্রী তোমার আপন, তোমার ভাই তোমার আপন, তোমার কত আত্মীয় স্বজন আছে আপন, কিন্তু কবরে এমন এক জায়গা, আনা মানজিলুল আউয়াল, এমন একটা মানজিল, এমন একটা গাটি, এই গাটি থেকে পৃথিবীর কোনো মানুষ ছাড় পাবে না। আমি নবীও ছাড় পাবো না,
আমি সাহাবাদেরকে বলতেছি, আমার সাহাবারাও সার পাবে না, আমার তাবেঈরাও সার পাবে না, আমার একজন বদ্দিনী মানুষ সার পাবে না, একজন আল্লাহওয়ালা মানুষ আনা মানজিলুল আউয়াল থেকে সার পাবে না। আল্লাহ রাসূল হাতের মধ্যে কাঠি নিয়ে তাফসীরের মধ্যে বর্ণনা করেন, চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের জন্য আমার ভয় হয়। এই কবর এমন একটা জায়গা, এই কবর থেকে যারা ফারেক হয়ে যাবে তাদেরকে আমার আল্লাহ পরবর্তী ঘাটিগুলি সহজ করে দিবে। আল্লাহ রাসূল কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবারা কাঁদে। আল্লাহ রাসূল বলতেছে, এই কবরের মধ্যে সবাই যাবে, আর সবাই যাওয়ার পরে একজন মানুষকে যখন কবরের মধ্যে রেখে আসে, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন 40 কদম পর্যন্ত যখন চলে যাবে, এই মৃত্যু ব্যক্তি তার কবরের পাশ দিয়া যারা যাবে এবং তাদের জুতার আওয়াজগুলি পর্যন্ত তাদের কানে যাবে। আর আল্লাহ রাসূল বলতেছে, সমস্ত উম্মতদেরকে কথা বলে দাও, এই কবর থেকে যেন পানাহ চা, কবর থেকে যেন রুখসত চা, কবর যেন আমার জান্নাতের ঘাটি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমার একজন বদকার মানুষ তার রূহটা কিভাবে কবজ হবে, এই তাফসীরের মধ্যে লম্বা বর্ণনা করেন। একজন বদকার মানুষকে যখন জান কবজ করবে, জানটা কবজ করার সময় তার প্রত্যেকটি রুমে রুমে লোহার হাতুড় দিয়া, জাহান্নামের হাতুড় দিয়া বাইরাইতে থাকবে, বাইরাইতে থাকবে, বাইরাইতে থাকবে। এত জোরে চিৎকার করবে, চিৎকার করবে আর বলতে থাকবে। আর চিৎকারটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, একমাত্র জিন ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে। বলেন, জীবন্ত যখন একটা ছাগলকে যখন তাকে শিলা হয় কত কষ্ট হবে। বদকার মানুষ যখন ইন্তিকাল করবে, তার সামনে জাহান্নামটা আল্লাহ পাক দাঁড়া করায় দিবেন। জাহান্নামের ফেরেশতাগুলি ব্যক্তির সামনে দাঁড়ায়া থাকবে, মাথার চুলগুলি জমিনে থাকবে, আর মানুষটা আসমানের মধ্যে ঠেকা লাগায়া থাকবে। আর শরীরটা কত বড় হবে, হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আইনুন নার, চোখগুলি হবে ভয়ঙ্কর আগুনের, হাতগুলি হবে ভয়ঙ্কর। এই বদকার মানুষের সামনে যখন এই ফেরেশতা দাঁড়াবে, এই ব্যক্তির আর কোনো হুঁশ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তিকে রূহ কবজ করার জন্য জাহান্নাম থেকে সালানি আসবে, নিকৃষ্টতম একটা কাঁটা যুক্ত সালানি আইসা তার রূহটা কবজ করবে। আর কবজ করার পরে সবচেয়ে বেশি কষ্টদায়ক একজন বদকার মানুষকে যখন তার রূহটা কবজ করবে, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন যে এই ব্যক্তির রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাবে, তখন আসমানের ফেরেশতারা বলে, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আসমানের দরজাগুলি এই ব্যক্তির জন্য বন্ধ, আসমানে আর নিয়ে যাইতে পারবে না। এই ব্যক্তিকে জাহান্নামের নিকৃষ্টতম সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যাও, সপ্তম আসমানের নিচে নিয়ে এই ব্যক্তির রূহটাকে রেখে দিবে। আর আসমানের ফেরেশতারা বলবে, এত দুর্গন্ধ যুক্ত একটা রূহ কিভাবে আসমানে উঠতে যা। হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেন যে এত দুর্গন্ধ হবে, যদি এই দুর্গন্ধ বিন্দু পরিমাণ, বিন্দু থেকে বিন্দু যদি দুনিয়ার কোনো মানুষ ঘ্রাণ পা, তাহলে দুনিয়ার সব সুঘ্রাণগুলি বন্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট হিসাব করে দেখেন। আর যখন একজন বক্তা নেককার ব্যক্তির রূহটা কবজ করবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে জান্নাত থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নেককার ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কোনদিন নামাজ পড়ে না এমন না, সব সময় নামাজ পড়ে জিকির করে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পড়েন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাজী সাহেব কাবা তওয়াফ করে আর পড়তেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মালাকুল মাউত বলে হাজী সাহেব আমি হাজির, আমি হাজির। আর হাজী সাহেব বলে আমি প্রস্তুত, লাব্বাইক ওয়া সা'দাইক। আমি আমার সৌভাগ্য ব্যাপার, কাবা চত্বরে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছুই নেই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। রব্বানা আতিনা, হে আমার রব তুমি আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে হাসানা দান করো, উত্তম কিছু দান করো। ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা বলেন হাজী সাহেব খালি তওয়াফ করে আর পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি আমাকে তাকওয়া দান করে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন মালাকুল মাউত আয়েশা হাজির। মালাকুল মাউত বলে হাজী সাহেব আজকের পর থেকে আপনি আর তওয়াফ করতে পারবেন না। আপনি 4 চক্কর দিছেন 7 চক্কর দেওয়ার আগেই আপনাকে হজরে আসওয়াদ বরাবর, আল্লাহ বলতেছে হজরে আসওয়াদ বরাবর যদি এই ব্যক্তির মৃত্যুটা হয়ে যা, বলে এর চেয়ে সৌভাগ্যবান হাজী সাহেব আর দুনিয়াতে কিছুই নাই। জোরে বলেন ঠিক না? ঠিক। তাফসীরি কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। একজন অত্যাচারী জুলুমকারী একজন বাদশা ছিল। সেই বাদশা তার অনেক জমি জমা বাদশা একদিন চিন্তা করলে হঠাৎ করে যে আমি আমার জমিন দেখার জন্য আমার শাগরিদদেরকে নিয়ে যাব, এবং শাগরিদদেরকে নিয়ে যাওয়ার পরে সাথে সাথে চিন্তা করতেছে যে আমি সবচেয়ে ভালো পোশাকটা পরবো। আচ্ছা চিন্তা করেন তো, এলাকার চেয়ারম্যান সে ভালো পোশাক পরে না? জোরে বলেন। মেম্বার ভালো পোশাক পরে না? জোরে কোন? এর চেয়ে উত্তম পোশাক পরে কেনা বলেন তো দেখি? জোরে কোন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাজা বাদশার চেয়ে হাজার গুণে উত্তম গুণে আলেমদের যে পোশাক, এই পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ। অত্যাচারী জুলুম বাদশা হঠাৎ করে একদিন বলতেছে যে আজকে আমার অমুক জায়গায় একটু কাজ আছে, কারণ এমপি সাহেবের কাছে বিভিন্ন সিরিয়াল বিভিন্ন জায়গায় যাইতে হবে প্রোগ্রামে। বাদশা হঠাৎ করে চিন্তা করল আমার যে সবচেয়ে নগণ্য পোশাক আছে ওই পোশাকটা আমি আজকে পরিধান করব। বাদশার যত শাগরিদ আছে সমস্ত শাগরিদরা বলতেছে বাদশাহ হঠাৎ করে আপনি আপনার সমস্ত ভালো ভালো পোশাক কেন পরেন না? বাদশা বলতেছে আমার দিলে সাই দেই না, আজকে যদি আমি ভালো পোশাক পরি, যদি মালাকুল মাউত যদি আমার সামনে এসে হাজিরা দেয় তাহলে আমি কি করব? কিন্তু বাদশা এই কথা বলার পরে শাগরিদ বলতেছে বাদশা আপনি তো ভালো কথা বলছেন, আপনি যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার তো ভালো, কিন্তু বাদশা বলে রে আমি মৃত্যু চাই না, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আল্লাহ বলেন বাদশাকে, বাদশা যতই চিন্তা করো, তুমি যতই ফালাফালি করো না কেন, তোমার সময় চলে আসছে, তুমি আর রেহাই পাবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশা বেশি বেশি সবচেয়ে খারাপ নিকৃষ্টতম একটা কাপড় পরছে, যেই কাপড়টা পাঞ্জাবির পিছন দিয়া সিরা, পকেট গুলি সিরা। এখন বাদশা যদি এই পোশাক পরে তাহলে আপনাদের শাগরিদ যারা আছে, বাদশার যারা দরবারের এমপি মন্ত্রী আছে, এরা একটু সিসি করবে না? জোরে বলেন। এখন বাদশা চিন্তা করতেছে
যেহেতু ভালো পোশাকটা আমার, আমি আজকে পড়তে চাইতেছি না, আমার অনেক পুরানো একটা পোশাক আছে, আমার দাদা দিছিল, এখন দাদা যেহেতু দিছে এই পোশাকটা আমি পরি আজকে থেকে 20 বছর আগের, আলমারিতে থয়ে দিছে, এখন কি করবে? এই পোশাকটা পরি। বাদশার পিছনে যে সিরা বাদশা খেয়াল করছে, বাদশার পোশাকটা ছিন্ন বিচ্ছিন্ন। বাদশা খুব ভালো করে জানে, বাদশা যখন এই পোশাকটা পরে বের হয়েছে, বাদশা যাদের তাদের তো গাড়িগুলি খুব উন্নত। বাদশা বলতেছে আজকে আমি আর গাড়ি চড়বো না, আমি একটা জন্তু অর্থাৎ গাধা বা ঘোড়ার উপরে আমি চড়ে যাব আমার জমিনে। সমস্ত এমপি মন্ত্রীরা বলতেছে ও বাদশা, কতদিন পর্যন্ত আপনার সাথে থাকি, কিন্তু আপনি এমন তো পোশাক আর পরেন নাই, আজকে কেন এই কথা? বাদশা চিন্তা করলো আমি আজকে ঘোড়ার গাড়ি দিয়ে আমার জমিনে যাইব। হঠাৎ করে যখন বাদশা তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে সামনে যাওয়া শুরু করছে, বাদশা এখন চিন্তা করছে ঘোড়ার গাড়ি থেকে ঘোড়ার গাড়িতে উঠি, ওইটা আমার গন্তব্যস্থলে যাওয়া শুরু করি। এখন বাদশা যখন গন্তব্যস্থলে যাওয়ার জন্য শুরু করছে, এখন বাদশার কিছু চেলাপেলা থাকে না, ও বাদশা বলে যে একজনে ব্যাগ ধরে, একজনে বিভিন্ন জিনিস ধরে, একজনে ফাইল ধরে, যা যা ধরার কাম এগুলি সবই ধরতেছে। কিন্তু বাদশা যখন উড়ের উপরে উঠছে, ওইটা যখন গড় থেকে সর্বোচ্চ 40 কদম গেছে, হঠাৎ করে সামনে দেখে এক ব্যক্তি এসে হাজির, বলতেছে বাদশা আপনার সাথে আমার এমন কিছু কথা আছে যে এই কথাগুলি আপনি এত বছর পর্যন্ত বাদশা কিন্তু কেউ বলে না। এখন বাদশা কইতেছে যে তোমার সাথে আমার কিসের কথা? আর মনে করেন যে একজন পাগলে ধরছে, একটা পাগল ধরছে, বাদশা বলতেছে যে তোমার সাথে আমার কথা আছে। বাদশা কি কথা কি মানবে? জোরে বলেন না, মানবে না। এখন বাদশাকে বলতেছে বাদশা আমার যে সুরত, হয়তো সুরত দেখে তুমি বুঝবা না যে আমি কেটা। বাদশাকে বারবার বলার পরে বাদশা কিন্তু কার থামে না। বাদশা প্রোগ্রামে যাবে, আর এই সময় যদি কোনো পাগল আইসা জ্বালা তাহলে অনেক রাগারাগি হইব না, দেখ তুই কেন জ্বালাইলে আমারে, অসুবিধা। এখন প্রোগ্রামে যাইতেছি, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক কথা বলার পরে বাদশা বলতেছে তুমি যেহেতু আমাকে বলবাই কথাগুলি আমার কানে কানে বলো। বাদশা বলতেছে বাদশা বাড়ি থেকে 31 কদম পর্যন্ত বের হয়েছেন, আমি হলাম মালাকুল মাউত, আপনাকে এখানেই জান কবজ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ছিন্ন বিচ্ছিন্ন পাগল বলে আমি মালাকুল মাউত। বাদশা এত ক্ষমতা, এত কিছু, কোনোভাবেই বাদশা মানতে চায় না। বাদশা বলে আমার বাসার, আমার বাড়ির মধ্যে আমার যে সন্তান আছে, এই সন্তানদেরকে আমি একটু দেখে আসি, বাজার করে আসি। এখন যদি মনে করেন মালাকুল মাউত ধরে, আজরাইল ধরে, এখন কি সময় দিবে? জোরে কোন না, পৃথিবীর সব জায়গা থেকে সময় পাইতে পারেন, মালাকুল মাউত থেকে কি সময় পাবেন? না, হ্যাঁ না। বাদশা অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক আবদার করার পরেও, একবার না শতবার রিকোয়েস্ট করার পরেও বাদশাকে বলে বাদশা আর 1 কদম পর্যন্ত আগাইতে পারবেন না, কারণ আল্লাহ পাকের ওয়ার্ডার আপনার জান এখানে কবজ হবে। মালাকুল মাউত তার কার্যকারিতা শুরু করে দিলেন। উটের পৃষ্ঠে বসে বাদশা ইন্তিকাল করলো, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পরে বাদশাকে আর কেউ ধরে না। করোনার সময় অনেক মানুষ মারা গেছে, কেউ ধরছে? যেরকম ধরে না। ধরছে কারা? হুজুররা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মসজিদের ইমাম ধরছে, হুজুর ধরছে, ওদের কোনো করোনা হয়েছে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সবাই দাঁড়ায় রয়েছে, সমস্ত এমপি মন্ত্রীরা দাঁড়ায় রয়েছে, কিন্তু বাদশাহ বলতেছে আর কোন কথা নাই, শেষ তার। আল্লাহ বলেন ওয়ালান ইউআখিরাল্লাহু ইযা জাআ আহাদুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোনো চিন্তা নাই। বাদশা যখন জমিনে পড়ে গেছে, সবাই এখন দৌড়াদৌড়ি, কিন্তু একজন বলতেছে ধরিস না রে, ধরিস না, ধরিস না, ধরিস না, মালাকুল মাউত চলে গেছে। এখন মালাকুল মাউত যখন তার জানটা কবজ করে চলে গেছে, এখন এই ব্যক্তি তাকে কোথায় নিয়ে যাবে? কবরস্থানে। কোথায় নিয়ে যাবে? বাদশার বিবি সবচেয়ে সুন্দরী রূপসী ছিল। বাদশার বিবি বলতেছে, যেহেতু আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আমার বেডরুমটার মধ্যে খরচ করছে লাখ লাখ টাকা, 60 লাখ 70 লাখ কোটি কোটি টাকা, আমি আমার স্বামীরে আর বেডরুমে নিতে পারবো না। কেন কেন নিতে পারবা না? লাশের আর কোনো দাম নাই, লাশ তো লাশই শেষ। হুজুরে বলেন ঠিক না? ঠিক। ও দুনিয়ার আল্লাহর গোলাম, একবার তুমি চিন্তা করে